এবার নজর রাখবো পরবর্তী খবরে। ধর্ষণ মামলা চাপতে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিল না পুলিশ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় স্তম্ভিত আদালত। পুলিশের প্রভাব ছাড়াই পক্সো আদালতে বিচারের নির্দেশ এবার বিচারকের। ধর্ষণ মামলা চাপতে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকার ধর্ষণের অভিযোগ নিল না পুলিশ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় কিন্তু স্তম্ভিত করছে আদালতকে পর্যন্ত। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, দেখো, উত্তরপ্রদেশ ভারতবর্ষের মধ্যে এমন একটি অঙ্গরাজ্য বিগত দিনের প্রচুর ইতিহাসের সাক্ষ্য সে বহন করে। যত দিন গড়াচ্ছে তত আরও নতুন নতুন ইতিহাস উঠে আসছে এই উত্তরপ্রদেশে। নতুন যোগী রাজ্যে আমরা দেখেছি বুলডোজার ঘটনা, আমরা দেখেছি শ্যুট অ্যাট সাইটের ঘটনা, কিন্তু এবার যে সিঙ্গারা চলে এলো, এর নতুন ইতিহাস সৃষ্টি হলো। যোগী রাজ্যে পুলিশ ধর্ষণ মামলায় সিঙ্গারা ঘুষ নিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ বাতিল করে দিয়েছে, এমন একটা বিষয় উঠে আসছে। এবং এটা শুধুমাত্র দেশের মানুষকে অবাক করেনি, দেশের বিচার ব্যবস্থায় বিচারপতিদেরও অবাক করেছে। এবং যেটা শোনা যাচ্ছে যে 2019 সালের কোনো এক এপ্রিল মাসে যখন স্কুল থেকে ফেরার পথে এক নাবালিকাকে ফুঁসলিয়ে একটি গম খেতে নিয়ে গিয়ে দুষ্কর্ম করা হয়, এবং তা সেই বিষয়ে যখন পুলিশকে অভিযোগ জানাতে যাওয়া হয় তখন নাবালিকার বাবা অভিযোগ করেছে পরবর্তীকালে যে পুলিশ অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। এবং সেটাও জানা গেছে যে মাত্র 6টি সিঙ্গারা নাকি এই যোগী রাজ্যের পুলিশকে ঘুষ দেওয়ার ফলে তারা ইনফ্লুয়েন্সড হয়ে এই একটা অ্যাডভার্স রিপোর্ট এগেনস্ট এই ধর্ষিতা যে নাবালিকা মেয়েটি রয়েছে তার বিরুদ্ধে দেয়। এমনও অভিযোগ করা হয়েছে যে সংশ্লিষ্ট যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ, সেই ব্যক্তির নাকি একটি সিঙ্গারার দোকান আছে, এবং সেখানে নাবালিকা ধারে সিঙ্গারা খেতে চাইলে তাকে দিতে অস্বীকার করার জন্যেই সেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নাকি মিথ্যা অভিযোগ করা হয়। 2024 সালে যখন পুলিশের যে রিপোর্টের ভিত্তিতে যখন এটাকে কার্যত খারিজ করে দেওয়া হয়, তারপরে নাবালিকার বাবা আবার একটি নতুন করে প্রোটেস্ট পিটিশন জমা দেন, যার ভিত্তিতে নতুন করে আবার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং বিচারপতিরা পুরো বিষয়টি খতিয়ে দেখার পর তাদের প্রাইমারি অবজারভেশন যেটা এসেছে যে এইটি মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং কোনোভাবে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। তাই পুলিশের রিপোর্ট কার্যত খারিজ করে দিয়ে পক্সো আইনে নতুন করে এই বিচার প্রক্রিয়া আবার শুরু করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ হাইকোর্ট। ফলে সব মিলিয়ে এই সিঙ্গারা কাণ্ড আবার নতুন করে এমন একটি জায়গায় উত্তরপ্রদেশের ইতিহাসে সংযোজিত হলো। আগামী দিনে উত্তরপ্রদেশ তো বটেই, ভারতবর্ষের মহিলারা, ছোট ছোট বাচ্চা মেয়েরাও সিঙ্গারা খেতে ভয় পাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ মামলা চাপতে এবার সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। আর সেই সিঙ্গারা ঘুষ নিয়ে কার্যত এবার দেখলাম যে ধর্ষণ মামলা চেপে দেওয়া হচ্ছে। এই ঘটনা উত্তরপ্রদেশে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এবং বিজেপি নেতা সজল ঘোষ তারা কি বলেছেন এই ঘটনার প্রেক্ষিতে শুনবো। আমার তো ভাবতেই অবাক লাগছে, এই মধ্যযুগীয় বর্বরতা কথা বলাও পাপ। এরা হচ্ছে সমাজের নরকের কীট। একটা বড় আয়না কিনে পশ্চিমবাংলার যারা বিজেপির বড় বড় কথা বলে সেই বিজেপির নেতাদের মুখটা একটু দেখুক। সমগ্র উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের কি অবস্থা, যেমন পশ্চিমবঙ্গের তেমন উত্তরপ্রদেশে। এখানে যারা বিরাট একেবারে বিপ্লবী সেজে ঘুরে বেড়ান, রোজ টেলিভিশনের সামনে বড় বড় কথা বলেন, তাদেরকে একটা বড় আয়না কিনে দিন আপনারা সাংবাদিকরা, তারা একটু নিজেদের মুখটা দেখুক। লজ্জা, এই শতাব্দীর সব থেকে বড় লজ্জা। তাদের পুলিশের ওইসব পুলিশদের বাড়িতে মা বোন মেয়ে নেই। খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক।
এই লজ্জায় মনে হয় সুইসাইড করে নি। সত্যি এটা অত্যন্ত লজ্জাজনক। কোথায় নেমে এসছে আমাদের দেশের শাসন ব্যবস্থা। হচ্ছে 6টা সিঙ্গারার বিনিময়ে একটা এরকম রেপের কেসকে চেপে দেবে। আচ্ছা বলুন তো, আমি তো তাও খুঁজে পেলাম একটা যে 6টা সিঙ্গারা, হয়তো 6 জন মিলেও খেয়েছে, তো পরিবার মিলে খেয়েছে, একজন 6টা খেলে তো খুব অম্বল হবে। আপনি বলুন তো কিসের বিনিময়ে অনুব্রতর গালাগালিটা চেপে দেওয়া হলে যাচ্ছে? তৃণমূল শাসিত, মামাটি শাসিত, বলুন তো কিসের বিনিময়ে কামদুনির ফাঁসির আসামিরা, ফাঁসির আসামি, কি বলছি মনে রাখবেন, ফাঁসির আসামি, ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন 3 জন ফাঁসির আসামি মধ্যে একজন বেকসুর খালাস, সে এখন টিভি দেখছে ঘরে বসে। কিভাবে হতে পারে? অদ্ভুত না? আমাদের দেশটা সত্যি খুব ভয়ঙ্কর দেশ। যারা দেশের চতুর্থ স্তম্ভ গণতন্ত্র, তাদের সবাইকে আরো শক্তিশালী হতে হবে, যাতে এই ধরনের ঘটনা, যে বিজেপি হোক, তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, নির্বিশেষে মা বোনের ওপর অত্যাচার, সেটা বন্ধ হওয়া দরকার। পুলিশ জাতিটার খুব অবনমন হয়েছে। আমি দু ক্ষেত্রেই বললাম, দু রাজ্যের ক্ষেত্রেই বললাম। প্রথম কথা হচ্ছে যে ধর্ষণ সবচেয়ে ঘৃণ্যতম অপরাধ, সেটা যে রাজ্যেই হোক ধর্ষণটা ঘৃণ্য। পার্থক্যটা হচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে পুলিশ প্রম্পট অ্যাকশন নেয়, অপরাধীর রাজনৈতিক রং, ধর্মীয় পরিচয় না দেখে পুলিশ ব্যবস্থা নেয়। আর বিজেপি শাসিত রাজ্যে এর আগে জানা গিয়েছিল বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এলে কেস রেজিস্টার করে না। এখন তো দেখা যাচ্ছে 6টা সিঙ্গারার জন্য পুলিশ ঘুষ খাচ্ছে 6টা সিঙ্গারা, তার বিনিময়ে কেস রেজিস্টার করছে না। কোন জায়গায় ভারতবর্ষের আইন শৃঙ্খলা পৌঁছেছে? যে বিজেপি কথায় কথায় আমাদের শেখায় না, জ্ঞানের বুলি দেয়, ডবল ইঞ্জিনের রাজ্য করতে হবে, উত্তম প্রদেশ, উত্তরপ্রদেশ। উত্তম প্রদেশের নমুনা হচ্ছে 6টা সিঙ্গারার বিনিময়ে ঘুষ খেলো পুলিশ, আর তাতে একজন নাবালিকা, যেটা পক্সো কেস হওয়ার কথা অভিযুক্তের বিরুদ্ধে, সেই পক্সো কেসে সে বেকসুর খালাস পেয়ে গেল। এই যদি রাম রাজত্বের নমুনা হয়, ভগবান রাম এই জন্যই বলেছেন রাম কা নাম বদনাম না করো। এদের হাতে এরা স্লোগান দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও। স্লোগানটা আজকে গোটা ভারতবর্ষের মানুষ ব্যঙ্গ করে বলছে বেটি বাঁচাও মগর বিজেপি সে, বেটি বাঁচাও বেটি পড়াও নেই, বেটি বাঁচাও বিজেপি সে। গোটা ভারতবর্ষে এই রাজত্ব জঙ্গলরাজ কায়েম করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।